আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে দেখেন কচু শাক, এগুলো সব গ্রাম থেকে পাঠাইছে, কালকে মামা আসছিল গ্রাম থেকে। তো আরও অনেক কিছুই আছে, সেগুলো দেখানো হয়নি। তো আম্মু একটু আগে শাক সিদ্ধ করে রাখছিল, এখন আবার এই যে কচু শাক এগুলো সিদ্ধ করে রাখতেছে। এতগুলো তো আর একদিনে খাওয়া যাবে না। তো একটা বাটি তারপর কমায় রাখছিল, এখন রান্না করা হবে এগুলো। আজকে বেশি কিছু রান্না নেই, শুধু এই কচু শাকে রান্না করা হবে, কারণ কালকের অনেক তরকারি ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এখানে 3-4টা মরিচ আর একটা বোম্বাই মরিচ দেওয়া হয়েছিল, আর পেঁয়াজ দিয়ে দিছে, হলুদের গুঁড়া। যেহেতু আগে সিদ্ধ করে ফেলছে, তাই এখন রান্না করতে বেশি সময় লাগবে না। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, একটু কষ্ট করে ভিডিওগুলো এডিট করতে হয়, ভিডিও বানাতে হয়, এত ব্যস্ততার মাঝেও ভিডিও করা। লবণ দিয়ে দিছে। তো এই যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিল, এগুলো কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে। আজকে যা রান্না হবে সবই গ্রাম থেকে। তো এই যে কচু শাক রান্না করা শেষ, এখন শাকটা বাঘার দেওয়া হবে। তো আপনি হয়তো ভাববেন এত বড় পাতিলা এতটুকু কচু শাক, যেহেতু এখানে সিদ্ধ করা হয়েছিল, তো এটার ভিতরে রান্না করে ফেলছে। এখানে কড়াইটা পুড়ে গেছিলো, কিছু মনে করবেন না, আবার ভাববেন না যে এটা আদৌ হবে কিছু। তো ধুয়ে হয়েছিল, পাতিলাটা বেশিক্ষণ রাখার জন্য এটা পুড়ে গেছে। তো আগে একটা রান্নার ফাঁকে একটা ডিম ভেজে নেবে, তারপর শাকটা বাঘার দেওয়া হবে। যেহেতু আজকে বেশি কিছু রান্না করা নাই, তো একটা ডিম ভেজে নিল রান্নার ফাঁকে। যে ডিম ভাজা শেষ, এখন পেঁয়াজ ভাজা হবে শাক বাঘা দেওয়ার জন্য। তো এই যে পেঁয়াজ ভাজা শেষ, এখন শাকটা দিয়ে দিতেছে। তো এই ছিল আজকের রান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।